আচ্ছা, আপনারা তো অনেকেই শুনেছেন তিরুপতি মন্দিরে মানুষ চুল অর্পণ করেন, কিন্তু কেন করেন জানেন কি? আসুন জানা যাক। পৌরাণিক কথা অনুসারে ভগবান বিষ্ণু যখন বালাজি রূপে উপস্থিত হন, তখন নিত্য তপস্যার জন্য তিনি পিঁপড়ের ঢিপির উপর আশ্রয় নেন। শোনা যায় পিঁপড়ের এই ঢিপির উপরে একটি গরু প্রতিদিন দুধ অর্পণ করে যেতেন, যা তিরুপতি বালাজি পানীয় রূপে গ্রহণ করতেন। কিন্তু একদিন গরুর মালিক সেখানে এসে সব দেখেন, আর তা দেখে খুবই রেগে যান এবং তার হাতে থাকা কুড়োল ছুঁড়ে গরুটিকে আঘাত করার চেষ্টা করেন। কিন্তু সেই সময় বালাজি গরুটিকে বাঁচাতে তিনি গরুর সামনে এসে উপস্থিত হন এবং সেই কুড়োলটি বালাজিকে এসে আঘাত করে এবং সেই কুড়োলের আঘাতে মাথায় ক্ষত সৃষ্টি হয় এবং সেখানে চুল উঠে যায়। যখন বালাজির মা তার পুত্রের এই ক্ষত বিক্ষতের আঘাত দেখেন, তখন তিনি নিজের চুল দিয়ে তিরুপতির ক্ষতস্থানে লাগিয়ে দেন এবং তাকে পুনরায় মনমোহক গড়ে তোলেন। মায়ের এমন কাজ দেখে তিরুপতি বালাজি বলেন, হে মাতা, যে চুল মানুষের সৌন্দর্য সৃষ্টি করে সেই চুল নির্দ্বিধায় আমাকে দিয়ে দিলেন। তাই আজ থেকে যে ভক্ত আমার জন্য নিজের চুল অর্পণ করবেন, আমি তার মনের ইচ্ছে পূরণ করব। সবাই একবার মন থেকে বলুন হরে কৃষ্ণা।